জয়গুরু। আজকে ইংরাজি শুভ নববর্ষ 2024 সালের 1 জানুয়ারি। এখানে আমরা কিছুটা সময় নড়াইল জেলায় ভ্রমণ করতে আসছিলাম। এই নড়াইল জেলার তুলারামপুর ইউনিয়নের আফরা নদীর পরে যে রেল সেতু নির্মাণ হচ্ছে, এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। ভাঙা রেল ব্রিজ, রেল থেকে লাইনটা সরাসরি যশোরের দিকে যাবে না, রেল থেকে বেনাপোল, যশোর থেকে বেনাপোল যাবে। সেই একটা প্রান্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে মৃত্যুর পরে মানুষের পরিত্রাণ প্রাপ্ত একটা মানুষ আর দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা মানুষ, দুইটা শ্রেণী ওখানে কিন্তু ভাগ হয়ে যাবে। তো আমরা মৃত্যু পর্যন্ত ইহজগতে প্রত্যেকেই গড়ে বিষে মিশ্রিতভাবে চলাফেরা করছি, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আল্লাহ তখন সেপারেশন করে ফেলবে। একটা হচ্ছে পরিত্রাণযোগ্য পথ মানুষ হবে, আর একটা ক্ষতিগ্রস্ত হয়ে আযাব গজব গ্রেপ্তার হবে। তো এখন সেইখানে আল্লাহ কি বলছে? সূরা শুরার 89 নম্বর আয়াতে, সূরা শুআরা 89 নম্বর আয়াতে বলছে, যারা বিশুদ্ধ অন্তঃকরণের মানুষ ছিল তারা সেদিন পরিত্রাণ পাবে। আর বিকালবি সালিম, মানে সালিম ছাড়া, পবিত্র বিশুদ্ধ ছাড়া সেদিন কেউ পরিত্রাণ পাচ্ছে না, এই আয়াতে তাই বলা হয়েছে। তো আমাদেরকে এখন ধর্ম আমরা কম করি আর বেশি করি, ইবাদত কম করি আর বেশি করি, সৎকর্ম কম করি আর বেশি করি, বিষয়টা ওটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে আমি আত্মিকভাবে সালিম হয়েছে কিনা, পবিত্রতা অর্জন করেছে কিনা, এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার হতে হবে। এখানে সালিম শব্দ আসছে, সালিম মানে বিশুদ্ধ অন্তর। আমার অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, সততা, জোর জুলুম, পাপ, বিভিন্ন রকমের পাপাচারে আমরা মানুষ লিপ্ত আছি না। শয়তানের অনুপ্রবেশ বিভিন্ন সাইড থেকে এই মানুষের অন্তর কলুষিত হয়ে আছে। এই বিশুদ্ধ এই অন্তর থেকে মানুষকে সালিম হতে হবে, বিশুদ্ধ হতে হবে। এই জন্য বিশুদ্ধ অন্তঃকরণটা তৈরির জন্য আমাদের যে সমস্ত প্রক্রিয়াগত দিক, পদ্ধতিগত দিক অ্যাপ্লাই করা লাগে, সেগুলো আমাদের ইহ জগতেই সেটা করতে হবে। মৃত্যুর পরে তুমি আর কোনো প্রক্রিয়াগতভাবে বিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য শুরার 47 নম্বর আয়াতে বলছে যে মৃত্যুর পূর্বেই তোমাকে আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। তো আল্লাহর বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের কি আহ্বান, আল্লাহ পাকের কি কথা, আমি সেখানে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমে মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে ফেরেশতারা সেজদা দিছিল, তখন তো আদমের আত্মাটা সালিম ছিল, বিশুদ্ধ ছিল না। তখন শয়তান যখন তার সাথে সংশ্লিষ্ট হয়ে গেল, নিষিদ্ধ বৃক্ষ থেকে আদম যখন ভক্ষণ করলো, তার পোশাক আশাক খুলে গেল, সে তখন শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল। উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালা 19 নম্বরে এই শয়তানের দলভুক্ত থাকা অবস্থায় তাকে দুনিয়াতে প্যাকেটিং করে শয়তান সংমিশ্রণ করে পাঠাই দিল পরস্পর শত্রু হিসাবে। সূরা তাহার 123 নম্বরে সে তখন আল্লাহর কাছে আশ্রয় ছিল শয়তান থেকে। আল্লাহ বলল, জমিনে যাও, পৃথিবীতে যাও, আমার পক্ষ থেকে একটা বাণী প্রাপ্ত হবে, সেই বাণী মোতাবেক কাজ করলে সেই তোমাকে সংশোধন করবে, পবিত্র। সূরা আরাফের 35 নম্বর। সেই বাণীটা ছিল কি? বাণীটা ছিল আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করে সেজদা করো, প্রত্যেক সেজদায় তোমার স্বরূপ চেহারা প্রতিষ্ঠিত করো, তাহলে সেখানে সেজদা দিলে তুমি শয়তান থেকে পবিত্র হবে। সূরা আরাফের 29 নম্বর আয়াতের রেফারেন্সে যাওয়া যায়, ওয়াকিম ওয়াজহাকুম ইনদা কুল্লি মসজিদু, প্রত্যেক সেজদার সময় একটা চেহারা অন্তরে ধারণ করে সেখানে সেজদা করতে হবে। ইবলিস যখন আদমের ভিতরে ছিল, আদম যখন ফেরেশতাদেরকে যখন বলা হয়েছিল ওয়াসজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, তখন ইবলিস আদম বর্জকে আদম চেহারায় সেজদা করে নাই। আদম যখন তার মনের ভিতরে তার নিজের চেহারা প্রতিষ্ঠিত করে সেজদায় চলে গেল, তখন আদমের অন্তরের ভিতরে
যে শয়তান সংশ্লিষ্ট ছিল সে তখন ওই বিষয়টা অনুধাবন করলো যে আদম তো তার অন্তরের ভিতরে এখন তার নিজের স্বরূপ প্রতিষ্ঠা করে সেজদা দিচ্ছে। এই মুহূর্তে যদি আদমের অন্তরের ভিতরে আমি সংশ্লিষ্ট থাকি তাহলে আদম স্বরূপে আমার সেজদা দেওয়া হয়ে যায়। আমি তখনই আদম্বর যোগে আদম রূপে সেজদা করিনি, আদম চেহারায় আল্লাহকে সেজদা করিনি। এখন যদি আমি আদম যখন তার স্বরূপ স্মরণ করে সেখানে সেজদায় চলে গেছে, এই মুহূর্তে যদি আদম সংশ্লিষ্ট আমি থাকি তাহলে আমাকে সেই আদমের কাছে সেই স্বরূপে সেজদা মেনে নেওয়া হয়। যেমনটিভাবে ফেরেশতারা গল্প কথিত আছে, ইবলিস যখন সেজদা করল না তখন তাকে মাথা নত করার জন্য অনেক প্রক্রিয়া করা হয়েছিল, সে সেখানে মাথা নত করে নাই, সেজদা করে নাই। তো ঠিক আদম নিজে তার চেহারা মুবারক নিয়ে যখন নত হইল, সেজদা দিল আল্লাহর কাছে, তখন ইবলিস কিন্তু এটাও বুঝে ফেলল যে না, আদমের অন্তরের ভিতরে এখন আদমের স্বরূপ প্রতিষ্ঠিত। এই মুহূর্তে যদি আদমের সাথে থাকি তাহলে আমি শয়তান দ্বারা সে আদমের কাছে সারেন্ডার করা, সেজদা করা সামিল হয়ে যাবে। ওই তখন কিন্তু সে তানহা হয়ে গেল। এটার নাম হচ্ছে সেজদা সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ, সালাতের সময় ওই শয়তান মুনকার নামে শয়তানটা তানহা হয়ে গেল, বিচূর্ণ হয়ে গেল, অন্তরের ভিতরে আর থাকলো না, অশ্লীলতা থেকে দূর হয়ে গেল। তখন শয়তান আদম পবিত্র হয়ে গেল, শয়তানটা বেরিয়ে চলে গেল, সে তখন সালিম হইল। এইভাবে আদম বংশধর আদমকে কেবলা করে আল্লাহকে ওই রূপে সেজদা দিয়ে সালিম হয়েছে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আবু বকর, উমর, উসমান এরকমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলা করে ওই সুরতে যখন সেজদা দিয়েছে, আবু বকরের ভিতরে শয়তান ছিল, সে বলছে যে আমি এখন আর আবু বকরের সাথে থাকবো না, কারণ আবু বকর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সেজদা চলে গিয়েছে। সূরা আরাফের সূরা বাকার 43 নম্বর আয়াতে যখন সে জিব্রাইলের সাথে মাথা নত করি, জিব্রাইলের সাথে মুহাম্মদের কাছে সেজদার মাধ্যমে মাথা নত করলো, তখন এরকমভাবে আবু বকর, উমর, উসমান সাহাবাদের ভিতরে যে শয়তান সংশ্লিষ্ট ছিল সেই শয়তান বেরিয়ে চলে গেল, তাদের অন্তরটা সালিম হইল। এইভাবে যারা আদম সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র সালিমত্ব অর্জন করতে পারবে তারা সেদিনকে পরিত্রাণ পাবে। সূরা শুআরার 89 নম্বর আয়াতে বলছে বিকাল বিস সালিম, সেখানে বিশুদ্ধ অন্তঃকরণ ছাড়া, সালিমের অন্তঃকরণ ছাড়া কেউ সেখানে পরিত্রাণ পাবে না। এই সালিম কে হয়েছে না হয়েছে এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য আল্লাহ তখন এই আদম সেজদাটাই পরীক্ষায় নিয়ে আসবে। আল্লাহ তখন মানব স্বরূপ ধারণ করে এই পা উন্মোচন করে সেখানে সেজদা দিতে বলবে। ইবলিস তখন সেজদা দিতে পারবে না, লজ্জিত হয়ে যাবে, সে তখন দোজখে চলে যাবে। ইবলিসের অনুসারীরা যারা ছিল তারাও সেদিন সেজদা করতে পারবে না, কারণ তারা তো পূর্বে, মৃত্যুর পূর্বে ওই সালিমত্ব অর্জন করে নাই, সালিম অবস্থায় ওই সেজদা করে নাই। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তা আজকে আমি এই 2024 সালের 1 জানুয়ারি ইংরেজি নববর্ষে পৃথিবীর সকল মানুষকে অতীতের সমস্ত পাপ পঙ্কিলতাকে ভুলে গিয়ে বিসর্জন দিয়ে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে আদম কাবায় আল্লাহকে সেজদা করলে শয়তান থেকে পবিত্র হয়ে গেল, সালিমত্ব অর্জন করলো, সমস্ত পাপ হিংসা বিদ্বেষ দূরীভূত করে সে যদি বাকি জিন্দেগিটা সহজ সরল সুন্দরভাবে সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে নিজের অন্তরকে পবিত্র রেখে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সেদিন সে পরিত্রাণ পাবে, কারণ সে সালিমত্ব অর্জন করেই মৃত্যুবরণ করছে। তাই এই নড়াইল জেলার তুলারামপুর ইউনিয়নের যে ব্রিজের পাশে আফরা নদীর পরে যে রেল ব্রিজটা হচ্ছে, এই রেল ব্রিজের পাশে দাঁড়িয়ে এই পরন্ত বিকেলে পৃথিবীর সকল মানুষকে সালিমত্ব অর্জন করার জন্য একজন গুরুর কাছে গিয়ে সমর্পণ করে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে সালিমত্ব শয়তান থেকে পবিত্র হয়ে সালিমত্ব অন্তর নিয়ে মৃত্যুবরণের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।